আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম বহুল ব্যবহৃত ডিজায়ার দুইটি রিমোট কন্ট্রোল বা আরসি কন্ট্রোলার যাকে বলে। তো এর মাঝে একটি আছে হচ্ছে N3 এবং একটি হচ্ছে N1। দুটোর কাজ প্রায় সিমিলার। এখানে আসলে N1 এবং N3-তে শুধুমাত্র ওদের সফটওয়্যারটা ছাড়া আর বাড়তি কিছু নেই, বরঞ্চ N3-তে আপনার ব্যাটারিটা একটু কম। তো আসলে আজকে আমরা দেখানোর চেষ্টা করব। আরসি N1 এবং N3 মূলত একই রিমোট বিজনেস স্ট্র্যাটেজি। আরসি N1-এ ব্যবহার করা হয়েছে আপনার OcuSync 2 এবং 3, এবং আরসি 3-এ ব্যবহার করা হয়েছে OcuSync 4। OcuSyncটা হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম। দুটো কন্ট্রোলার মূলত একই। এখানে বেসিক যে বাটনগুলো আছে সেগুলো প্রায় এক সিমিলার, অ্যান্টেনাগুলোও সিমিলার, দুটি মোবাইল মাউন্টেড। এবং আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, আপনি আসলে চোখে রেখে এটার কোনো পার্থক্য খুঁজে পাবেন না, শুধুমাত্র সফটওয়্যার এবং কিছু আপগ্রেডের ব্যাপার, নাথিং এলস। তো আজকে আমরা N1 রিমোটটার পরিচয় পর্ব দিচ্ছি। N1 রিমোটে আপনার প্রথমেই রয়েছে দুটো জয়স্টিক যেগুলো এখানে লুকায়িত অবস্থায় থাকে। একটি চার্জিং পোর্ট, উপরে আছে নিচে 3টি বাটন এবং উপরের দিকে দুটো বাটন, একটি ফাংশন এবং একটি ক্যামেরা বাটন। আর পিছনের দিকে রয়েছে টিল্ট বাটন এবং একটি ক্যামেরা কন্ট্রোল বাটন। তো যখন আসলে আমরা একটা রিমোট মোবাইলের সাথে কানেক্ট করি তখন কি করতে হয় সেগুলো নিয়ে কথা বলবো এখন। তো আমি রিমোটটি অন করছি। দেখতে পাচ্ছেন একটি চাপ দিয়ে দ্বিতীয়বার লম্বা প্রেস করে ধরে রাখলে আপনার রিমোটটি অন হয়ে যাবে। আপনি বাটনগুলো সম্পর্কে পরিচয় দিচ্ছি। প্রথমে আছে আমাদের মাঝখানে মোড বাটন। মোড বাটনটা হচ্ছে আপনি কোন মোডে ড্রোনটি উড়াতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে পারবেন। প্রথমেই রয়েছে সিনে মোড, দ্বিতীয় আছে নর্মাল মোড, জানি না দেখা যাচ্ছে কিনা ক্যামেরায়, এবং তৃতীয়ত রয়েছে স্পোর্টস মোড। সিনে মোডটা হচ্ছে সিনেমাটিক শট, বা আপনি খুব স্লোলি একটা শট কিংবা খুব অর্থাৎ প্রফেশনাল মোডে একটা কাজ করতে গেলে আপনি সিনেমাটিক মোডে উড়াবেন। আর যারা রেগুলার ইউজার, ড্রোন শিখতে যাচ্ছেন বা ড্রোন নিয়ে খুব আগ্রহ রয়েছে, তারা সাধারণত নর্মাল মোডেই চালায়। আমি নিজেও নর্মাল মোডে চালাই। এবং স্পোর্টস মোড, অ্যাডভান্স মোড, এটাতে যেমন সুবিধা আছে ঠিক তেমনই পাশাপাশি অসুবিধা রয়েছে। যদি আপনি কখনো স্পোর্টস মোডে উড়াইতে হয়, প্রথমে আপনার ড্রোনের সেন্সরগুলো অফ হয়ে যাবে, যেটা আমাদের মতো যারা আছি তাদের জন্য খুবই ভয়ের একটা ব্যাপার। তো চেষ্টা করবেন সবসময় নর্মাল মোডে চালানোর জন্য। ঠিক তার পাশে আছে, আপনি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি হোম এবং একটি পজ বাটন। এখানে এটার একটা কাজ আছে, কাজটা আমরা অনেকে আসলে জানি না। এখানে আমরা তো ওয়ান কি হোম বাটন জানি সবাই, তার বাইরেও একটা কাজ আছে। এটা দিয়ে কিন্তু আপনি ড্রোনটাকে জাস্ট ন্যানো সেকেন্ডের মাঝে এক জায়গায় স্টপ করতে পারবেন। আপনার ড্রোনটা অনেক জোরে ফ্লাই করে আসতেছে, আপনি যদি এখানে একটু প্রেস করে ধরে রাখেন, মানে সামান্য একটা সিঙ্গেল প্রেস, ড্রোনটা সে অবস্থায় ব্রেক করে যাবে। আমরা যারা মোটরসাইকেল চালাই তারা অনেক সময় দেখা যায় কোনো একটা সামনে কিছু চলে আসলো, আমরা সাথে সাথে ব্রেক করি। ব্রেকটা কিন্তু আমাদের মানে মেন থেকে চলে আসে, মাথা থেকে চলে আসে, তখন হাত পাগুলো কাজ করে না। ঠিক তেমন আপনি যদি এটাতে অভ্যস্ত হয়ে যেতে পারেন, আপনার ড্রোনটা ক্রাশ করার সম্ভাবনা খুব কমে যাবে। তারপর হচ্ছে বাম সাইডের জয়স্টিকটা হচ্ছে আপনার লেফট রাইট এবং রোটেটিং জয়স্টিক। আর ডান সাইডের জয়স্টিকটা হচ্ছে আপনার উপরের দিকে থ্রটল, পিছনের দিকে ব্যাকওয়ার্ড, বামে লেফট এবং ডানে রাইট। পিছনে রয়েছে আপনার টিল বাটন। এই বাটনটা হচ্ছে আপনার ক্যামেরাটাকে, এটা বিভিন্ন মোডে কাজ করা যায়। আপনি ক্যামেরাটাকে ইচ্ছা করলে টিল্ট করতে পারবেন। এছাড়াও অন্যান্য কাজ আছে, যেমন এখানে উপরে একটা বাটন দেখতে পাচ্ছেন আপনারা, ফাংশন বাটন, এফএন বাটনের সাথে এফএন বাটনটা চাপ দিয়ে ধরে রেখে যদি আপনি এটা কাজ করেন তাহলে জুম ইন জুম আউট হবে। এটা তো জানেনই, এটা তো প্রথমে বলে নিয়েছি, এটা হচ্ছে ক্যামেরা বাটন। আপনি ক্যামেরা রেকর্ডিং বা ফটো তোলার ক্ষেত্রে এটা ব্যবহার করবেন। এবং যদি আপনি এটাতে চাপ দিয়ে ধরে ক্যামেরা মুড চেঞ্জ করতে চান, ফটো থেকে ভিডিও থেকে ফটো, তাহলে এটাতে চাপ দিয়ে ধরে আপনি ইচ্ছা করলে এটাতে চাপ দিলেই আপনার মুডটা চেঞ্জ হয়ে যাবে। এখন দেখার বিষয় হচ্ছে আপনি N1 বা N3 দিয়ে কোন ড্রোনগুলো চালাতে পারবেন। N1 সাধারণত মিনি 2 এসি, মিনি সিরিজের যে ড্রোনগুলো, মিনি 4K, মিনি 3, মিনি 4, এই টাইপের ড্রোনগুলো আপনি চালাতে পারবেন। N3টা একটু অ্যাডভান্স লেভেলের, আপনি নিও 2, এয়ার 3S, এই টাইপের ড্রোনগুলো আপনি সাধারণত N3 দিয়ে চালাতে পারবেন। দ্যাটস ইট, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।